স্যার গ্রামার নিয়ে প্রচন্ড টেনশন হচ্ছে স্যার। সব তো ঠিক আছে স্যার, গ্রামার তো কিছু পারবো না। গ্রামারের স্যার জিও বুঝিনে, বাকি তো আর এ ডবল এ মেয়ার রয়েই গেল স্যার। আমি বলবো গ্রামারে 5-এ 5 পাবে। তবে হ্যাঁ, এখানে কোনো তুক্কা লাগিয়ে না, বেসিক কিছু কনসেপ্ট। তোমাদের গ্রামারে কি কি থাকছে বাঙালি? জয়নিং থাকছে, স্প্লিটিং থাকছে, ন্যারেশন চেঞ্জ থাকছে, এরর কারেকশন থাকছে। কটা টপিক থাকছে? 4টে টপিক। দেবে কটা? 5টা। তাহলে একটা কি হবে? রিপিট হবে। কোনটা? ইদার জয়নিং অর স্প্লিটিং, রিপিট হবে। এবার প্রশ্ন, আমি তোমাদেরকে ক্লাস দিয়েছি জয়নিং এর এবং স্প্লিটিং এর, দেখেই তুমি চিনতে পারবে আচ্ছা এখানে একটা ইলেটিভ কনজাংশনস আছে, তাহলে এটা ডেফিনেটলি কম্পাউন্ড সেন্টেন্স। এইখানে না পার্টিসিপল দিয়ে করেছে, হ্যাঁ আইএনজি আছে, তাহলে ডেফিনেটলি এটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা এখানে তো প্রশ্নবোধক বাক্য দিয়ে ন্যারেশন চেঞ্জ দিয়েছে, তাহলে এখানে দ্যাট আসার তো কোনো প্রশ্ন নেই, তাহলে অপশনটা ভুল। এখানে ইফ আসবে না, ডাব্লিউএইচ ওয়ার্ড আসবে। আবার এখানে তো তোমার ইম্পারেটিভ সেন্টেন্স করেছে, এখানে তো আস্কড আসার কোনো জায়গা নেই, তাহলে এটা ভুল। এই যে বেসিক ছোট ছোট কনসেপ্ট, এটা এই ক্লাসগুলো আমাদের প্লেলিস্ট করে দেওয়া আছে, বাবুরা একটুখানি দেখে নিও। পরীক্ষার আগে তোমরা তো আমি দেখতে পাচ্ছি খুবই টেনশনে আছো, খুব খারাপ হয়েছে পরীক্ষা, গ্রামার ভীষণ খারাপ হয়েছে, তাও 4 পাবে। কেউ কিন্তু নাম্বার কাউন্টিং এর সময় গ্রামার বাদ দিয়ে কাউন্ট করবে না। আমি জানি অনেকে আছো গ্রামার বাদই দিলাম, গ্রামারে 5 হবেই না। গ্রামার তোমার স্ট্রেংথ, গ্রামার দেখবে তুমি অন্যান্য জায়গার থেকে গ্রামার ভালো পাচ্ছ। ও স্যার বললি হল, আপনার মুখের কথা একটু প্রমাণ করে দেন। চলো আমরা তাহলে পরীক্ষাগারে চলে যাই, আমাদের রিসার্চ সেন্টারে আমরা গ্রামার যে কত সোজা, কত সহজে বোঝা যায়, অল্প কয়েকটা গ্রামার করে আমরা দেখি। ঠিক আছে বন্ধুরা, 1 দাগ থেকে গ্রামার দেখি। গ্রামার নাকি ভীষণ কঠিন, গ্রামার দেখলেই গায়ে জ্বর আসে, বেসিক কিছু সেন্স লাগে। দ্য ট্রেন স্টপড এট দেউলি, আই স আ গার্ল সেলিং বাস্কেটস, কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে, তাহলে তো এখানে অ্যান্ড আসার কোনো প্রশ্ন নেই, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্ড দিয়ে কি কমপ্লেক্স সেন্টেন্স হয় নাকি? হচ্ছে না। আচ্ছা এখানে এইটা কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে, এখানে এইটা কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে, আর এইখানে এইটাও কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে, তাহলে একটা অপশন এলিমিনেট হয়ে গেল। তাহলে কি বলেছে? দ্য ট্রেন স্টপড এট দেউলি, আই স এ গার্ল সেলিং বাস্কেটস, তাহলে ট্রেনটা যখন দেউলিতে থেমেছিল তখন বেসিক, তাহলে আমি কি লিখতে পারি when the train stopped at Deoli I saw a girl selling baskets? বেসিক না? একটু আগেই যে মেয়েটা বলছিল যে গ্রামার কিছু পারবো না, সেই বলছে হ্যাঁ এটাই তো হবে। হ্যাঁ মনা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরের প্রশ্ন, কালামস ফাদার led prayer at the mosque emphasizing the importance of simple living, তাহলে কালামের বাবা প্রার্থনা মসজিদে মানে তিনি পরিচালনা করতেন। এই যে এমফেসাইজিং, এই লিড থেকে তো লেড এসছে, তাহলে এমফেসাইজিংটা কি হবে? এমফেসাইজড। আর এই কমা একটা কি হবে? হি। এমন কোথায় আছে দেখি? কালামস ফাদার লেড প্রেয়ার ফুল স্টপ, হি এমফেসাইজড দ্য ইম্পর্টেন্স অফ সিম্পল লিভিং। এই দেখ, কালামস ফাদার লেড প্রেয়ার দ্য মস্ক, হি ওয়াজ ইম্পর্টেন্ট, এরা কোনোদিন হয়? তো নিজেই বুঝতে পারছিস তোরা। কালামস ফাদার লেড প্রেয়ার দ্য মস্ক, হি এমফেসাইজড দ্য ইম্পর্টেন্স অফ সিম্পল লিভিং। আচ্ছা দুটো একই না? ও অ্যাট দ্য মস্ক নেই, ভেরি গুড। অ্যাট দ্য মস্ক ইনফরমেশন নেই, এই যে ইনফরমেশনটা গেল করে, এটা হচ্ছে না। সিম্পল লিভিং ওয়াজ ইম্পর্টেন্ট টু কালামস ফাদার, তোরা পড়লেই বুঝতে পারবি যে উত্তরটা কোনটা সঠিক। ঠিক আছে। আচ্ছা, ইউলিসিস ইজ দ্য লেজেন্ডারি গ্রিক হিরো, হি লংস ফর অ্যাডভেঞ্চার। ভাই আমরা নাউন অ্যাপোজিশন করেছি, মনে আছে? কমা কমা দিয়ে যে মমতা ব্যানার্জি আবার সিএম, তাহলে মমতা ব্যানার্জি কমা আবার সিএম, তাহলে মমতার পরিচয় কি? ক্ষমতা, সরি সিএম। তাহলে এখানে ইউলিসিসের পরিচয় কি? ইউলিসিস কমা লেজেন্ডারি গ্রিক হিরো কমা লংস ফর অ্যাডভেঞ্চার। বলেছে সিম্পল কোড, তাহলে এখানে হু এর কোনো জায়গা নেই। বলেছে সিম্পল কোড, এখানে অ্যান্ড এর কোনো জায়গা নেই, তাহলে এমনিতেই দুটো বাদ হয়ে গেল। তাহলে পড়ে হলো কি? বি এবং ডি। তাহলে লঙ্গিং ফর অ্যাডভেঞ্চার, ইউলিসিস দ্য গ্রেট লেজেন্ডারি হিরো। তোমরা অনেকেই মনে করতে পারো এটাই হয়তো হবে গো, আইএনজি পাইছি না, মানে বোঝো ইউলিসিসের পরিচয় চেয়েছে, একটা কাজের পরে একটা কাজ কি হয়েছে?
তাহলে একটা কাজের পরে একটা কাজ হলেই তো পার্টিসিপল হয়, কোনো কাজই করে নাই, তাই না? এরপরে এখানে এরর কারেকশন, দ্য জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ এন্ড দ্য ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমসন ক্লাশেস অল দ্য বাউজ অ্যামং। আচ্ছা, এখানে দ্য জায়ান্ট ওয়ার হবে না ওয়ার্স হবে? তাহলে এখানে কোনটা সঠিক? দেখো সবকটাতে ওয়ার্স আছে, একটা বাদে, এটাতে এটাতে এইটাতে। তাহলে ওয়ার্স শুধু তো একটা জায়গায় ভুল, তাহলে এই আর হাং তো ঠিকই আছে, তাহলে এটা তো ইজহাং করেছে, হবে না। আর হ্যাংড করেছে, হবে না। তাহলে কোনটা উত্তর হবে? The giant wears the scarf and the flowers are hung in crimson clashes all the boughs among. এইভাবে আমাকে বুঝতে হবে বন্ধুরা। এরপরে আমরা চলে আসি এর পরের প্রশ্ন। এটা দারুণ কোশ্চেন, তোমরা কিন্তু অনেক সময় একটু অবাক হয়ে যেতে পারো। A grey baboon sits statue like alone, এটা বলেছে এরর কারেকশন করতে। তোমরা ভাবছো নিশ্চয়ের মধ্যে ভুল আছে, এই বাক্যটাতে কোনো ভুল নেই। তাহলে উত্তরটা কোনটা হবে? এই হবে। আর গ্রে বাবন সিট স্ট্যাচু লাইক অ্যালোন। বুঝতে পেরেছো? এইদিকে কিন্তু খেয়াল রাখবে। নারেশন চেঞ্জ, ইউলিসিস সেইজ, তাহলে ইউলিসিস ডাস হওয়ার কোনো প্রশ্ন নেই। ইউলিসিস, তাহলে ইউলিসিস সেইজ দ্যাট ইট লিটল প্রফিটস অ্যান আইডল কিং, তাহলে ইট ইজ লিটল প্রফিট অ্যান আইডল কিং, ইট লিটল প্রফিটস অ্যান আইডল কিং, ইট লিটল প্রফিটস, এটা এটা ইউলিসিস সেইজ দ্যাট ইট লিটল প্রফিটস অ্যান আইডল কিং, এটাই উত্তর। কারণ বাইরে যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে, ভেতরে কিছু পরিবর্তন হয় না। এই বেসিক কিছু তো সেন্স বাবু তোমার থাকতে হবে, নাহলে তো অসম্ভব। দেখো এরপরে আমি আরো কিছু করি, 3 জায়গাটা গ্রামার করো। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম, হুইচ মেক রামেশ্বরম সো ফেমাস। দেখো পড়তে পড়তে আমি বলে দিলাম এখানে ভুল কোথায় আছে। হুইচ মেড রামেশ্বরম, তাহলে মেক তো হবে না, তাহলে এখানে ভুল আছে। তাহলে টেক্সটটা ভালো করে পড়তে হবে। স্যার সময় নেই, মিথ্যে কথা। Ulysses declared, I will drink life to the lees, তাহলে Ulysses declared that he would drink, তাহলে এখানে হ্যাভ আসার কোনো জায়গা নেই, তাহলে হ্যাভ আসলো কেন? আমি তো জাস্ট হি উড ড্রিঙ্ক করব, তাহলে হ্যাভ এসে তাহলে একটাও হবে না, তাহলে এটাই উত্তর। আবার কি টাইম আছে বাবা? The hot tears blind my eyes, the trees seems to murmur a lament, join into compound sentence, তাহলে এখানে কম্পাউন্ড এন্ড আছে, বাটো কম্পাউন্ড, ফরো কম্পাউন্ড, দেয়ারফোরটা কম্পাউন্ড, সব কটাই কম্পাউন্ড। তুমি কি করে বুঝবা? দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাই ইয়ার্স, কারণটা কি? কারণ কারণ মানে এর জন্য, তাই জন্য আমি লিখতে পারি এটা ফর হবে অ্যান্সার। এটা ব্যতিক্রমী, এরকম দু একটা ব্যতিক্রমী থাকবে, ঠিক আছে? আর একটা গ্রামার করি, লাস্ট গ্রামার করব। দ্য ওয়াটার লিলিজ, আচ্ছা, Abdul Kalam said, I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. এখানে এত বড় বাক্য দেখে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট হি রিমেম্বার্ড হবে। তাহলে এখানে মাই ফাদার তো হবে না, তাহলে এটা ভুল আছে। তাহলে হি হ্যাড রিমেম্বার্ড হবে না, ভুল আছে। আহা ও হো পেয়ে গেছি। Abdul Kalam said that he remembered his father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. আমরা দেখেই বুঝতে পারবো, ভয় পাওয়ার কিছু নেই। তবে ন্যূনতম সেন্স তো তোমার থাকতে হবে, কারণ আগামী পরীক্ষায় অর্থাৎ 4th সেমে তোমাদের তো দেবে নন টেক্সচুয়াল গ্রামার, সেখানে তো তোমাকে কষতে হবে, করতে হবে। তখন কি করবা? আমি বারবার করে বলি, আমার কথা গায়ে লাগে না। মোবাইল ফোন ক্ষতি করছে না? মোবাইল ফোন থেকে উল্টো পাল্টা দেখাটা ক্ষতি করছে। মোবাইল ফোনটাকে কাজে লাগিয়ে কয়েকটা জিনিস শিখে নাও।